আমার আজকের টপিক হচ্ছে হেডলেস চিকেন। আমি জেনারেলি ভিডিও করার আগে আমার মেসেজগুলো পড়তে শুরু করি, তারপর সেই মেসেজগুলো থেকে আমার মনে যে চিন্তার উদয় হয় প্রথমেই মেসেজগুলো পড়ে, সেটাই আপনাদেরকে আমি কমিউনিকেট করি। হেডলেস চিকেন মানে হচ্ছে মুরগির যখন গলা কেটে দেওয়া হয় তখন মুরগিটা ছটফট করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কারণ তার হেডটা তো নেই, কিন্তু মুরগিটার যেহেতু হৃৎপিণ্ড থাকে স্টিল, মানে ওই কী বলবো, মুরগি তার পাখনাটা দিয়ে পাখা দিয়ে এদিক ওদিক ছিটকে ঘুরে বেড়ায়, যার জন্য জোর করে ধরে রাখতে হয় আর কি। এটাকে বলে হেডলেস চিকেন। যারা চিকেন কেটেছে বা চিকেন কাটা নিজের চোখের সামনে দেখেছে তারা জানে হেডলেস চিকেন কী জিনিস। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এটা কমন ট্রেন্ড অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে না, গোটা ভারতীয়দের মধ্যে। অভিভাবকরা ছেলেদের চিন্তায় একদম মাথা মরে যাচ্ছে, ছেলেকে সে সব কিছু, মেয়েকে সব কিছু শেখাবে, কীভাবে মেয়ে পায়। এটা খুব ন্যাচারাল বাবা মা হিসেবে তাদের প্রতি ওই এটা থাকা, ফিলিংসটা থাকা। তো আজকে একজন আমাকে লিখেছে সে তার মেয়েকে এআইএমএল শিখিয়েছে, ইউআইইউএক্স শিখিয়েছে, ব্যাকএন্ড শিখিয়েছে, মানে কিছু বাকি রাখেনি আর কি। সফটওয়্যারের সবকটা জায়গাতেই করেছে, বলছে তার জন্য সে প্রচুর টাকা খরচও করেছে, ভালো ভালো জায়গা থেকে শিখিয়েছে। জিজ্ঞেস করছে স্যার চাকরি বাকরি হচ্ছে না, কী হল? তাই জন্য হেডলেস চিকেন হলে আর কী হবে? আরে বাবা, ওইভাবে হয়। যে ফ্রন্ট এন্ড করে তার একটা ফ্রন্ট এন্ড শিখতে 10 বছর লাগে, যে ব্যাক এন্ড করে তার ব্যাক এন্ড শিখতে 10 বছর লাগে। যদিও এখন সেটা আর কিছু যায় আসে না, কারণ এখন এআই দিয়ে সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এআইএমএলে আপনার মেয়ে যদি স্ট্যাটিস্টিক্যালে ভালো এমএসসি ব্যাকগ্রাউন্ড থেকে না করে যদি আইএমএল শিখে, সে আইএমএল ওরামই শিখবে, ওপর শিখবে, কোনো ডেপ থাকবে না। এটা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা যখন আইএমএল শেখে তাদের ওই রকম অবস্থা দাঁড়ায়। তো ব্যাপারটা দাঁড়ালো এরকম 10টা জিনিস যাতে কোনো ডেপ নেই, এদিক ওদিক শিখলো তো কোনো লাভ হবে না। তো যে কোনো কোম্পানিতে যখন নেবে তা একটা জিনিসে ভেবে নেবে যে ছেলেটা বা মেয়েটা এই ফিল্ডে এক্সপার্ট। যদিও এআইয়ের জন্য সব ধারণা কমে আসছে, এখন সবাই চায় যে এআই দিয়ে কী করে কেউ প্রোডাক্ট বানাতে পারে আর কি। তো একই জিনিস অ্যাকচুয়ালি সেই হেডলেস চিকেন ব্যাপারটা একদম অভিভাবকদের তাদেরই হয় যাদের পকেটে প্রচুর টাকা আছে। তো বেসলে এই ভদ্রলোকের পকেটে টাকা আছে, একটাই মেয়ে। মেয়ে কখনো বলছে আচ্ছা আমি এআইএমএল শিখবো, কেউ বলেছে এআইএমএল শিখলে চাকরি হবে না, এআইএমএল শেখ, কেউ বলেছে ইউআইএক্স শিখলে চাকরি হবে না, ইউআইএক্স শেখ। এই চলছে আর কি ব্যাপারটা। তারপর ছোটোবেলা থেকে হয়, মেয়েকে সে নাচও শেখাবে, সুইমিংও শেখাবে, আঁকাও শেখাবে, নট ব্যাড। ছোটোবেলায় একদম ক্লাস 2-3 পর্যন্ত ওগুলো চলে, একসাথে অনেকগুলো অ্যাক্টিভিটি, দ্যাট ইজ গুড, যাতে মাল্টি ব্রেনটা ভালো ডেভেলপ হয়। তো আস্তে আস্তে ক্লাস 4-5-6-এর পর থেকে তো তাকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট দিক শিখতে হবে, তাকে দেখে দেখে এগোতে হবে, রাইট? তখন তো হেডলেস চিকেন হলে হবে না, তারা স্পেসিফিক এরিয়াতে হিউম্যান এক্সপার্টাইজ না করলে মুশকিল আছে। কারণ একটা ব্যাপার কী হচ্ছে দেখুন এআইয়ের জন্য, যে এআই, আমি বারবার করে বলছি, মানুষকে এআইয়ের মনিব হতে হবে। এটা কিন্তু ভৃত্য হওয়ার সময় নয়, এটা মনিব হওয়ার সময়। মনিব হওয়াটা খুব কঠিন কাজ। মনিব হলে প্রশ্ন করতে শিখতে হয়, আরও ফান্ডামেন্টাল রুটে যেতে হয়। ভিত্ত হলে বস বলে দাও একটু বি যেতে হবে, করে দেবো। ম্যাক্সিমাম লোকজন তাই বলে। এখানে কলকাতায় যত লোক ম্যানেজার আছে প্রতিদিন জন্য আমি যদি কথা বলি, কারণ আমাকে বিভিন্ন কারণে কোনো কোম্পানির সিও বা এদের সাথে ডিরেক্টর দেখা যখন করি, তাদের প্রত্যেক দিনে ফ্রাস্ট্রেশন হলো, বিপ্লব কী বলবো, আমাকে এইসব ছোটোখাটো কাজও করতে হচ্ছে। দেখো না আমার আন্ডারে যে লোকটা কাজ করছে সেইটুকু ছোটো কাজও করছে না, সেইটুকু বুদ্ধিও তাকে আমাকে মাথায় দিয়ে দিতে হচ্ছে। সমস্যা হচ্ছে কি, প্রতিটা বাঙালি এই কমপ্লেন করে, প্রতিটা বাঙালি ম্যানেজার এই কমপ্লেন করে, প্রতিটা বাঙালি সিও এই কমপ্লেন করে। কিন্তু এটার সলিউশনটা যে স্কুল লেভেল থেকে দরকার, যে স্কুল লেভেল থেকে কিভাবে বাঙালির মেধা এবং বৃত্তি এবং ইন্টেলিজেন্সকে ভেঙে দেওয়া হচ্ছে সেটাই বাড়ানো দরকার, সেটা নিয়ে কারো মাথায় চিন্তা নেই। এবং আমি আবার বলছি, আমি এবং বিজেপির নেতাদেরও বলেছি, আপনি পশ্চিমবঙ্গকে বামপন্থা থেকে উদ্ধার করতে পারবেন না। কারণ এখানে এত ইডিয়েট জন্মায়, এত ইডিয়েটসির মধ্যে, মানে যেমন বদ্ধ জলাশয়ে মশার চাষ হয়, তেমন যেখানে এত নির্বুদ্ধিতার চাষ হবে সেখানে বামপন্থার চাষ হতে বাধ্য। মানুষের কমন সেন্স বলতে কিছু থাকবে না। কমন সেন্স থাকলে না লোকে বুঝতে পারবে যে হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই, কোনটা সাদা আর কালো।